দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। আজকে আমি তোমাদের নজরুল স্যার তোমাদেরকে হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায়ে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য এই বিষয়ে আলোচনা করব। এখানে আমাদের মনে রাখতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জন। একটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হচ্ছে কি হচ্ছে না তা সঠিকভাবে জানা যায় সঠিকভাবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ করে। এই জন্য ব্যবসায় যদি সঠিকভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ধারণ করা না হয়, তাহলে আমরা ব্যবসায়িক যেমন ক্ষতির সম্মুখীন হয়, তেমনই পারস্পরিক আরও অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়। এজন্য আমাদেরকে সঠিক ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ধারণ অতি জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদেরকে প্রথমে জানতে হবে ক্রয় মূল্যটা কি। আমরা সাধারণত জানি যে ক্রয় মূল্য বলতে কোনো পণ্যের জন্য আমরা যে দাম প্রদান করি সেটাকে ক্রয় মূল্য বলে। আসলে প্রকৃতপক্ষে ক্রয় মূল্য হচ্ছে একটি পণ্য ক্রয় করে বিক্রয় স্থানে বা গুদামে আনা পর্যন্ত যে ব্যয় হয় তার সমষ্টি হলো ওই পণ্যের প্রকৃত ক্রয় মূল্য। তাহলে আমরা একটা পণ্যের ক্রয় মূল্য বলতে বুঝবো ওই পণ্যটা ক্রয় করার জন্য যে মূল্য প্রদান করা হয়েছে এবং ওই পণ্যটা আমাদের বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত যে আনুষঙ্গিক খরচ হয়েছে তার সমষ্টি, এটাই হলো আমাদের ক্রয় মূল্য। এবার আমাদের ক্রয় মূল্য সাথে যেটা আমরা সরাসরি যুক্ত করলাম আনুষঙ্গিক খরচ, এটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ হচ্ছে অর্থাৎ পণ্য ক্রয়ের পরে বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত যে খরচগুলো হয় সেই খরচগুলো সবই হচ্ছে প্রত্যক্ষ খরচ। যেমন আমরা বলতে পারি মজুরি, পরিবহন, ডক চার্জ বা জাহাজ ভাড়া, কুলির মজুরি ইত্যাদি। এখন আমরা ক্রয় মূল্য নির্ধারণ করাটা কিন্তু কঠিন কোনো বিষয় না। ওই পণ্যটা ক্রয় করতে, ধরো আমরা সাপোজ বাজার থেকে 500 ছাতা কিনেছি 200 টাকা, তাহলে 500 ছাতা যদি 200 টাকা করে কিনি, তাহলে আমাদের 500 ছাতার দাম পড়েছে আমাদের 10,000 টাকা। এখন এই 10,000 টাকার ছাতার ক্রয় মূল্য, এবার আসছে আমরা ওই ছাতাটা আনার জন্য আমাদের ভাড়া দেওয়া হয়েছে, মজুরি দিয়েছি, এবার এগুলো একসাথে যোগ করলে আমাদের ক্রয় মূল্য বেড়ে যাবে। এবার আসছে আমরা ক্রয় মূল্যের সাথে আমরা মোট ব্যয় বের করতে হবে। মোট ব্যয় বের করার জন্য আমাদের আরো একটা খরচ আছে, পরোক্ষ খরচ। আগে যেটা বললাম এটা হলো প্রত্যক্ষ খরচ, এটা হলো ক্রয়ের সাথে সরাসরি জড়িত। আর পরোক্ষ খরচ হচ্ছে অফিস এবং বিক্রয়ের সাথে জড়িত খরচগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। যেমন অফিসের ভাড়া, কর্মচারীদের বেতন, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কেন্দ্রে মাল আনার ভাড়া, তারপরে বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদি। এখন আমি তোমাদের সরাসরি তোমাদের পাঠ্য বইয়ের 183 নম্বরে 183 পৃষ্ঠার নিচে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা সমাধান করে রাখা। এই কাজটা আমরা এখন করে দেখ। তোমরা সবাই তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 183 পৃষ্ঠার নিচের দিকে খেয়াল করো। এক্ষেত্রে আমরা প্রথমে যে প্রতিষ্ঠানে আমরা অঙ্ক করব সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে আছে খুলনা হান্নান অ্যান্ড ব্রাদার্স, তাহলে আমরা লিখব হান্নান অ্যান্ড ব্রাদার্স।
এবারে আমরা কি করছি, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য যে ছাড় সেটাকে বলা হয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিবরণ। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বিবরণ। এখানে টাকার দুইটা ঘর হবে আর একটা বিভাগ। এটা হলো আমাদের সব। এখন আমাদের প্রথমে আমরা বলেছি যে পণ্য আমরা ক্রয় করব তার মূল্যটাকে নির্ধারণ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে কি করেছে, 200 পাম্প মেশিন ক্রয় করেছে। তাহলে তার পণ্যের মূল্য পাম্প মেশিনের মূল্য, প্রথমে সে পাম্প মেশিন কিনেছে 200 গুণ প্রতিটা পাম্প মেশিনের মূল্য হলো 5000 টাকা। তাহলে পাম্প মেশিনের জন্য তার মূল্য প্রদান করেছে সে 5 গুণ 10, শূন্য আছে কয়টা, 5টা, তাহলে 10 লক্ষ টাকা। এবার আমাদের এর সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচ বলতে পাম্প মেশিনটা আর বিক্রয় কেন্দ্রে আনা পর্যন্ত যে খরচ, তাহলে প্রথমে সে কি করেছে, মাল পাম্প মেশিন আনার জন্য গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া দিয়েছে সে 20,000 টাকা। এরপরে সে পরিবহন বীমা করেছে 2000 টাকা। শুল্ক 1000 টাকা। ডক চার্জ 1200 টাকা। এই হলো তার প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলো সব আমরা যোগ দিয়ে এই পাশে নিয়ে ওই পণ্যের দামের সাথে যোগ করা। মোট প্রত্যক্ষ খরচ 24,200, মানে এখানে 10,24,200, এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এবার আমাদের মোট ক্রয় মূল্যের সাথে তার পরোক্ষ খরচ যোগ করলে আমরা পাবো মোট ব্যয়। এখন আমাদের যোগ পরোক্ষ খরচ সমূহ। পরোক্ষ খরচ বলতে আমরা আগে বলেছি, অর্থাৎ বিক্রয় কেন্দ্রে এবং অফিসে যে খরচগুলো হবে সেগুলো হলো পরোক্ষ খরচ। এখানে আমরা দেখছি যে পরোক্ষ খরচের ভিতরে আছে গুদাম ভাড়া, গুদাম ভাড়া 4000 টাকা, দোকান ভাড়া 3000 টাকা, কর্মচারীর বেতন
2500 বিদ্যুৎ খরচ, 2000 11,500 700 5 3 10। এটা হলো প্রথমে আসলো আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করে বেরোলো আমাদের মোট ব্যয়। মোট ব্যয় দাঁড়ালো 10,35,700। যেহেতু আমার এখানে জায়গা নেই, আমি উপরে তুলে নিচ্ছি। তাহলে আমরা মোট ব্যয়ের পরে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করব, তাহলে আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব। আমরা দেখেছি যেখানে আমাদের বলা আছে মুনাফা মোট ব্যয় 25%। তাহলে আমাদের মোট ব্যয় হলো যোগ প্রত্যাশিত মুনাফা মোট ব্যয় 10,35,700 টাকা 25%। এটা তোমরা ক্যালকুলেটরে বের করলে পেয়ে যাবা 2,58,925। তাহলে এটা যোগ করে আমাদের দাঁড়ালো কত? 12,94,625 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ালো 12,94,625। তাহলে আমরা এখানে আমাদের চেয়েছিল ক্রয় মূল্য, মোট ব্যয়, বিক্রয় মূল্য, তিনটে আমরা বের করে ফেলেছি। তাহলে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা তোমাদের অনুশীলনী চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন একটা বাড়িতে চর্চা করবে। সবাই সুরক্ষিত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো।